আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। এখন ভোর ৬টা বাজে। এখন আমি যাইতেছি আমাদের বাগানে। বাগানে আজ আম পাড়া হবে। আমাদের বাগানে আম পাড়া হবে, তার জন্য আমরা এখন সকাল সকাল বাগানে যাইতেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার আগে অবশ্যই আপনাদের পাশে থাকা বেল বাটনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাগানে যাচ্ছি। এটা আমার বড় ভাইয়ের মেয়ে। তো আমরা দুইজন যাচ্ছি, আমার ভাইও গেছে বাগানে। ভাই আগেই গেছে সাইকেল নিয়ে, আমরা দুজন হেঁটে হেঁটে যাইতেছি। এগুলো অন্য মানুষের বাগান। আমরা অন্য মানুষের বাগানের এই ভেতর দিয়ে রাস্তা, তো সেই দিক দিয়ে যাইতেছি। তো আমাদের বাসা থেকে বাগানটা একটু একটু যেতে হয় আর কি। আমরা বাগানে এসে পৌঁছে গেছি। এটা আমাদের বাগান। বাগানে এসে দেখি যে অনেকগুলো আম এরকম নিচে পড়ে পড়ে আছে, মানে এত আম পাকছে যে গাছের পুরো আমই হলুদ হয়ে আছে। তো আমি আমার ভাইয়ের মেয়ে দুইজন আম খুঁড়তেছি, গাছের নিচে যেগুলো পড়ে আছে সেগুলো কুড়াইতেছি। পুরো গাছের আমই এরকম হলুদ হয়ে গেছে। তো ভাই গাছে উঠছে, বড় ভাই। আম গাছগুলো অনেক লম্বা লম্বা আর অনেক পুরনো। তো আম কিন্তু পড়তেই আছে, একটা পারলে পাঁচটা কিন্তু পড়ে। মানে এগুলো যেগুলো নিচে পড়তেছে এগুলো আমরা আলাদা আলাদা করে রাখতেছি। তো সবার আম খাওয়ার দাওয়াত রইল, সবাই আসবেন আম খাইতে আমাদের বাসায়। এই যে দেখেন অনেকগুলো আম, সব আম পেকে গেছে। সব আম এমন পেকে হলুদ হয়ে গেছে। তো গাছের থেকে যেগুলা পাড়া হলো সেগুলো একটু দেখি কেমন। এগুলোও সেই একই অবস্থা দেখুন। সবগুলা আম মানে এমনভাবে পাকছে বোটার গাছে পচেও গেছে জায়গায় জায়গায়। এত পাকা পাকছে। আসলে আমাদের বাগানটা একটু বাড়ি থেকে দূরে হয়তো আসা হয় না, এজন্যই আমগুলা এত নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, এভাবেই তো নিতে হবে। তো প্রায় এক বস্তা আম হয়ে গেছে। আজকে সব আম পাড়া হবে না, কারণ সব আম একবারে পারলে সব আম একবারে খেতে পারবো না। এই জন্য এক গাছের আজকে পাড়া হবে। তো এগুলো হচ্ছে আমের খড়ি, আম গাছ থেকে ভাই কেটে কেটে দিল। তা আমরা এগুলো গোছাচ্ছি, বাসায় নিয়ে যাবো এজন্য। তো বাসার থেকে আর কেউ আসেনি, আমরাই আসছি আম বাগানে। তো এই জন্য কাজগুলো আমাদেরকেই করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনার পাশে থাকা বেল বাটনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার প্রত্যেকটি ভিডিও অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন।
আমাদের বাগানটা খুব বেশি বড় না, তবে খুব বেশি ছোটও না। এই যে মানে আরেক ব্যাগ আম গাছে থেকে নামানো হলো। দেখি এগুলো কেমন কালার। সব আমের তো দেখি একই কালার, সব আম হলুদ। কত সুন্দর কালারগুলো হয়েছে, দেখতে ইচ্ছে করতেছে। যদিও বা আমগুলো মানে রেখে খাওয়া যাবে না, তবে দেখতে অনেক সুন্দর লাগছে। আমার ভাইয়ের মেয়ে আমগুলাই সব বস্তায় উঠাচ্ছে। এগুলো হচ্ছে আম্রপালি গাছের আম। এগুলো পাকতে আরো অনেক সময় লাগবে, ছোট গাছের আম। তো ভাই আরেক ডালে উঠতেছে, এক ডাল পাড়া শেষ। ডালগুলোও অনেক লম্বা লম্বা, মানে 3 দিকে 3টা ডাল এরকম অবস্থা। যাই হোক, আম পাড়া পুরোপুরি প্রায় শেষের দিকে। তো এখন আমরা আমগুলো নিয়ে বাসার দিকে যাব। একটা ভ্যানে করে আমগুলো নিয়ে যাব। তো এ ভাইকে বললাম, ভাই বললো আচ্ছা দিয়ে আসতেছি। আসলে ভাই অন্য কারোর মানে অন্য কোনো কিছুর জন্য ভ্যানটা চালায় না, ওনার নিজের কাজের জন্য ভ্যানটা কিনছে। তো আমি বললাম, ভাই আমার আমগুলো দিয়ে আসেন। তো ভাই বললো ঠিক আছে, আমি তোমার আমগুলো দিয়ে আসতেছি। এই ভ্যান যে চালাই উনি হচ্ছে আমাদের বড় ভাই, আরেকটা বড় ভাই। তো আমরা কাঁচা খাওয়ার জন্য আর কয়েকটা আম গাছ থেকে পেড়ে নিলাম, বাসায় এগুলো খাওয়া হবে কাঁচা। তো এই ব্যাগটা হচ্ছে দেওয়া হয় নাই ভ্যানে, তো আমরা হাতে করে নিয়ে যাব। ভ্যান চলে গেছে আগে। তো আমরা দুইজন এখন হাতে করে নিয়ে যাইতেছি ব্যাগ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আম বাগানের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আমাদের ছোট্ট বাগান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।